নিজের স্বামীকে চা বাগানের শ্রমিক বানিয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছে এক মহিলা গ্রাম প্রধান। জানা গেছে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট মালাবতী চা বাগানের শ্রমিক হিসেবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছে অনেকেই, কিন্তু এই চা বাগানের প্রকৃত শ্রমিকের নিজস্ব কোনো জায়গা ছিল না। এই শ্রমিকের সামান্য কিছু জায়গায় বিশেষ প্রয়োজন ছিল। এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে এলাকার প্রধান সহ মালাবতী চা বাগান শ্রমিকরা মিলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে তাদের ভূমির জন্য আবেদন করার প্রস্তুতি নেন একটি সভার মাধ্যমে। সে সভায় উপস্থিত ছিলেন সেকেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দে। এই সভায় সিদ্ধান্ত হয়েছিল, যারা প্রকৃত চা শ্রমিক এবং যাদের কোনো জায়গা সম্পত্তি নেই তারাই ভূমির জন্য জেলাশাসকের কাছে আবেদন করতে পারবেন। গ্রাম প্রধান বলেন, কথা সুযোগ হাতছাড়া করা মোটেই উচিত নয় বলে মনে করেছিলেন মহিলা প্রধান দীপ্তি দে। সুযোগ বুঝে নিজের স্বামী এবং বাবাকে চা বাগানের প্রকৃত শ্রমিক স্বামী এবং বাবার কোনো জায়গা সম্পত্তি নেই এমনটাই বলে জেলাশাসকের কাছে শ্রমিকদের রেজুলেশন নাম বসিয়ে দেন। জানা গেছে, এলাকার মহিলা প্রধান দীপ্তিদের স্বামী নিখিল দাসের নিজস্ব বাড়ি রয়েছে চা বাগানের পাশে এবং প্রধানের স্বামী নিখিল দাস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন স্থায়ী ব্যবসায়ী। তার প্রধান দীপ্তিদের বাবা দীপক দে যদিও এই মালাবতী চা বাগানের শ্রমিক ছিলেন, কিন্তু ওনার সেকেরকোট সহ আরও 1-2টি এলাকায় নিজস্ব সম্পত্তি রয়েছে। কিন্তু তার সত্ত্বেও মহিলা প্রধান দীপ্তিদের নিজের পদ এবং ক্ষমতাকে অপব্যবহার করে নিজের স্বামী এবং বাবাকে ভূমিহীনের পরিচয় দিয়ে চা বাগানের জায়গা হাতিয়ে নিয়ে মরিয়া হয়ে ওঠে। যদিও এই বিষয়ে প্রধান দীপ্তি দে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন জেলাশাসকের কাছে ভূমি চেয়ে রেজুলেশন কিভাবে স্বামী এবং পিতার নাম বসানো হয়েছে তা নাকি তিনি জানেন না। অথচ চা বাগানের অন্যান্য শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, জেলাশাসকের কাছে এই রেজুলেশন পাঠানোর আগে প্রধান দীপ্তিদের সামনে সকলের নাম পড়ে শোনানো হয়েছে। অথচ শাক দিয়ে মাছ ঢাকার জন্য তিনি সব ধরনের চেষ্টা করে বেড়ালেও চা বাগানের শ্রমিকদের সবকিছুই পরিষ্কার হয়ে গেছে। গত 17ই জানুয়ারি শ্রমিকদের পক্ষ থেকে এই রেজুলেশন পশ্চিম জেলার জেলাশাসক অফিসে জমা পড়ার পর শ্রমিকদের ভূমি প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে মহিলা প্রধান দীপ্তি দে এই ধরনের কর্মকাণ্ডে মালাবতী চা বাগানের শ্রমিক থেকে শুরু করে গোটা সেকেরকোট এলাকার সমালোচনার ঝড় বইছে। দাদু, আপনি কি এই বাগানের শ্রমিক? হ্যাঁ, আমরা পুরানো শ্রমিক। কত বছর ধরে আপনার এই বাগানে কাজ আমার করছেন? বাবা তাও প্রায় 80 বছর চলে। আচ্ছা, নিখিল দাস যে উনি কি বাগানের শ্রমিক? বাগানের শ্রমিক না, তিনি তো প্রধানের জামাই, মানে দীপকদের জামাই আর কি। প্রধান যে আছে, প্রধানের জামাই। আচ্ছা, প্রধানের বাবা যে ওনার নাম দীপক দে, হ্যাঁ, উনি কি বাগানের শ্রমিক? উনি বাগানের শ্রমিক। তো আমাদের কাছে একটা খবর আছে যে প্রধানের যে বাবা দীপক দে, ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে। তা আছে, তারা বাড়ি রয়েছে কল্যাণপুর। আচ্ছা, প্রধানের যিনি স্বামী, হ্যাঁ, এই যে নিখিল দাস, উনি কি কাজ করেন? উনি এমনিতে দোকানদারি করে বাইরে। আচ্ছা, উনি তো আপনাদের বাগানের কোনো শ্রমিক না? শ্রমিক না, শ্রমিক না, আগে শ্রমিক ছিল না। আচ্ছা, তো আপনারা কি জানেন যে আপনাদের এখানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন, উনিও চেয়েছেন, এই বিষয়টা আপনারা জানেন? এটা তো দেখেন, এগুলি তো সরকারের নিয়ম আছে। নিয়ম অনুসারে যার জায়গা থাকবো, নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হতো না। এগুলি যার যার হচ্ছে, সরকার দেখা দিব। আচ্ছা, এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী তারা যে জায়গার জন্য প্রেয়ার করেছে, তাদের নাম গেছে ডিএম অফিসে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে? এটা তো আমি যতটুকু জানি, এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই, কে শ্রমিক না, এগুলি তারা ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হইব আর কি। আপনাদের মতে কি তারা কি এই জায়গা পেতে পারে না? কি মনে হয় আপনাদের, কি ধারণা? আমরা তো দেখেন, এখানে সবাই শ্রমিক, সবাই গরিবের কারণেই এই প্রধানের নিখিল দাসকে জায়গাটা দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে। আচ্ছা, উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না? শ্রমিক না। আচ্ছা, তারপর প্রধানের যিনি বাবা দীপক দে, ওনার তো নিজের জায়গা সম্পত্তি আছে, যদিও শ্রমিক। এই বিষয়গুলি কি বলবেন নি আপনারা? যারা অ্যাকচুয়ালি কল্যাণপুর থাকতো, দীপক যে দে, তারা কল্যাণপুর জায়গা জমিন আছে, বাড়িঘর নিজস্ব আছিল। তারা ওইখান থেকে হওয়ার পর থেকে বাগানের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এখানে হওয়া হয়েছিল। এখানে বাগানের শ্রমিক হিসাবেই কাজ করে এখন। আপনার নাম?
বিষ্ণু মুন্ডা। এই চা বাগানটার নাম কি এটার? মালাবতী চা বাগান। কোন জায়গাতে হয় এটা? বুঝলাম না। এই বাগানটা কোন জায়গাতে এটা? সেকের কোট।